আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রকি ইলেকট্রিক অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। মাল্টিপ্লাগ, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এই মাল্টিপ্লাগ ব্যবহার করে থাকি। ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে নানা কাজে আমরা এই মাল্টিপ্লাগ ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে ঘরে বসে নিজেই কিভাবে একটি মাল্টিপ্লাগ তৈরি করবেন। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে খুব সহজে মাল্টিপ্লাগটি তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তাহলে চলুন দেখে নিই মাল্টিপ্লাগটি তৈরি করতে কি লাগবে। একটি 8 পয়েন্টের বোর্ড, একটি ফিউজ হোল্ডার, মাল্টিতে পাওয়ার আছে কিনা তা দেখার জন্য একটি ইন্ডিকেটর, মাল্টিতে পাওয়ার অন অফ করার জন্য একটি সুইচ, 5টি সকেট, এবং 5 গজ তার, একটি টুপিন। 5 গজ তারের সাথে টুপিনটি আমি লাগিয়ে নিয়েছি। কাজ করার সুবিধার জন্য পার্টসগুলো সাইডে সরিয়ে রাখব। বোর্ডটির 4টি নাট স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেলব। ফিউজটির ব্যাপারে আপনাদের একটু বলে নিই। আপনারা অবশ্যই মাল্টিপ্লাগে ফিউজ হোল্ডারটি ব্যবহার করবেন। ফিউজ হোল্ডারটি ব্যবহার করলে ভুলবশত শর্ট জাতীয় কোনো ইলেকট্রিক ডিভাইস মাল্টিপ্লাগে প্রবেশ করালে ফিউজটি কেটে গিয়ে মাল্টিপ্লাগের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে এবং আপনাকে সুরক্ষিত এবং নিরাপদ রাখবে। এতে করে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পাবেন। আমার বোর্ড খোলা শেষ। এখন উপরের অংশটিকে রেখে নিচের অংশটিকে সাইডে সরিয়ে রাখছি। এখন ফিউজ হোল্ডারটি বোর্ডের উপরের অংশে সেট করে নাট দিয়ে ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নিন। নাট ভালোভাবে টাইট দেওয়ার জন্য আপনারা নোজ প্লাস ব্যবহার করতে পারেন। একইভাবে সুইচ, ইন্ডিকেটর এবং 5টি সকেটকে বোর্ডের উপরের অংশে সেট করে নাট দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেব। পরবর্তীতে কানেকশনের সময় যাতে করে কনফিউশনে না পড়েন তার জন্য ফিউজ হোল্ডার, সুইচ এবং ইন্ডিকেটরকে ভালোভাবে লক্ষ্য করুন। এটা হচ্ছে ফিউজ হোল্ডার, এটা সুইচ এবং এটা ইন্ডিকেটর। কানেকশনের সময় এই 3টি বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এখন ফিউজ হোল্ডার, সুইচ, ইন্ডিকেটর এবং সকেটগুলোর 2 পয়েন্টের নাট প্রয়োজন মতো লুজ দিয়ে নেব।
এখন একটি তামার তারের টুকরো নিয়ে ইন্ডিকেটর এবং সকেটগুলোর পয়েন্টের ভিতর দিয়ে তামার তারটি ঢুকিয়ে সকেটের নাটগুলো ভালোভাবে টেস্টার দিয়ে টাইট করে দেব। তামার তারের বাড়তি অংশ আমরা কাটিং প্লাস দিয়ে কেটে নিব। এবার আরেকটি তামার তারের টুকরো নিয়ে 5টি সকেট, ইন্ডিকেটর এবং সুইচের একটি পয়েন্টের সাথে নাট দিয়ে কানেকশন করে নেব। তামার তারের বাড়তি অংশ আমরা কাটিং প্লাস দিয়ে কেটে নিব। এখন ফিউজ হোল্ডারের একটি পয়েন্টের সাথে সুইচের আরেকটি পয়েন্ট তামার তার দিয়ে কানেকশন করে নেব। এখন 2 পিন লাগানো তারের অপর প্রান্তের লাল তার ফিউজ হোল্ডারের এই পয়েন্টে নাট দিয়ে ভালো করে টাইট করে নেব। কালো তারটি ইন্ডিকেটরের এই পয়েন্টে নাট দিয়ে ভালোভাবে টাইট করে দেব।
আমাদের কানেকশন করা শেষ। আমি মাল্টিপ্লাগের পাওয়ার কর্ডটি এই সাইড দিয়ে বের করব, তাই কাটিং প্লাস দিয়ে একটু কেটে নিয়েছি। এখন বোর্ডের নিচের অংশের সাথে উপরের অংশ ভালোভাবে সেট করে 4টি নাটের মাধ্যমে স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে আটকে নিই। ফিউজ হোল্ডারের এই অংশটি খুলে নিয়ে 1476-এর চিকন 3টি তার পাকিয়ে নিয়ে এই 2টি পয়েন্ট দিয়ে ঢুকিয়ে নাটটি ভালোভাবে টাইট করে দিব। প্লাগে কোনোভাবে শর্ট সার্কিট সংঘটিত হলে এই চিকন তারটি কেটে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করবে। তো বন্ধুরা, আমাদের মাল্টিপ্লাগটি তৈরি করা কমপ্লিট। চলুন মাল্টিপ্লাগটি চেক করা যাক। মাল্টিপ্লাগের পাওয়ার কর্ডের এই 2 পিনটি এই সকেটে লাগিয়ে দিব এবং মাল্টিপ্লাগের সুইচটি অন করে দেব। সুইচটি অন করার সাথে সাথে মাল্টিপ্লাগের ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে। এখন এই মাল্টিপ্লাগটি আমাদের প্রয়োজনীয় কাজ করার জন্য প্রস্তুত। আপনাদের দেখানোর জন্য চার্জার দিয়ে একটি লাইট চার্জ করে দেখাচ্ছি। দেখুন, চার্জারের বাতিটি লাল হয়ে গেছে এবং আমাদের লাইটটি চার্জ নেওয়া শুরু করেছে।